আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো এবারও ঈদের পরে বাবার বাড়ি আয়োজন করা হলো পিকনিকের। আর এবারের মেনুতে ছিল কাচ্চি, মাটন কাচ্চি। সবাই মিলে রান্নাটি করব, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমে সমস্ত উপকরণ আলাদা আলাদা করে বেটে নিয়েছি এবং মাংসগুলোকে ভালো করে ধুয়ে ঝরনা দিয়ে রেখেছি। এখন আমি মাংসগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিব। আমি প্রথমে একটি বলে মাংসগুলো ঢেলে নিব। দিয়ে দিব রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, দিব পেঁয়াজ বাটা, বাদাম বাটা, স্টার, বড় এলাচ, কাবাব চিনি, গোলমরিচ, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, শাহি জিরা সমস্ত উপকরণ একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিব মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের যার যার রুচি অনুযায়ী দিয়ে দিবেন। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভেজে রাখা বেরেস্তা তেল সহ দিয়ে দেব। এখানে আমি সামান্য লবণ আর একটু মরিচের গুঁড়া আর সরিষার তেল একসঙ্গে মাখিয়ে নিব। দিয়ে দিব হোমমেড টমেটো সস। অফ ক্যামেরায় পেঁপে বাটা, টক দই, লেবুর রস, চিনি দিয়ে আরেকবার মেখে নিয়েছিলাম। জাফরান ও লবণ দিয়ে আগে থেকে মেখে রাখা আলুগুলো আমি সামান্য আঁচে ভেজে নিব। চাউলগুলো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দিব সামান্য তেল, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, পরিমাণ মতো লবণ দিয়ে আমি পানি কিছুক্ষণ ফুটিয়ে নিব। বাসমতি চাউলগুলো আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে ঝরনা দিয়ে রেখেছি। এখন আমি চাউলগুলো ফুটন্ত পানিতে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট জাল করে নিব এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিব। আমি এখন চাউলগুলো উঠিয়ে নিব। আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলো আমি একটা পাতিলে দিয়ে দিব। দিয়ে উপর দিয়ে সামান্য বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তার তেল, পেঁয়াজ বেরেস্তা, কিছু বাদাম কুচি দিয়ে আমি এক লেয়ারের চাউল দিব এবং চাউলের উপরে আগে থেকে ভেজে রাখা আলুগুলো, সামান্য বেরেস্তা, বাদাম, কাঁচামরিচ এবং দুধ ও জাফরান গুলিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আলু বোখারা ও কিশমিশ দিয়ে আরেক লেয়ারের চাউল ঢেলে দেব। চাউলগুলো সুন্দর করে ঢেলে দিয়ে উপর দিয়ে বেরেস্তা, বাদাম, আবারও দিয়ে দিব গোলানো দুধ, ঘি এবং কয়েক জায়গা জাফরান গোলানো দিয়ে দিব কয়েকটি তেজপাতা। ফয়েলের একটি বাটিতে কয়েক টুকরা কয়লা দিয়ে আমি একটু ঘি ঢেলে দিব। এতে কাচ্চিতে আলাদা একটি স্মোকি ফ্লেভার আসবে। আগে থেকে মেখে রাখা ময়দার ডোটা দিয়ে আমি মুখটাকে সুন্দর করে আটকিয়ে দিব। পাতিলটি চুলার উপর বসিয়ে 15-20 মিনিট মিডিয়াম আঁচে জাল করে 1 ঘন্টা দমে রাখব। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল মায়ের ছোঁয়া রান্নাঘরের দুর্দান্ত স্বাদের মাটন কাচ্চি। একবার হলেও আপনারা ট্রাই করবেন। সবাই মায়ের ছোঁয়া রান্নাঘরের সাথে থাকবেন আর দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।